মহাভারত। অক্রূরকে ডেকে পাঠাও। যথা আজ্ঞা মহারাজ। মহামন্ত্রী, আপনি এখনই যান। এসো বন্ধু, এসো। তুমি তো মনে হচ্ছে আমাকে ভুলেই গেছো। আপনাকে ভুলে যাওয়া সম্ভবই নয় মহারাজ। আপনি রাজ্যের কাজের মধ্যে এতই ব্যস্ত ছিলেন, তখন এখানে আমার আসা উচিত মনে করিনি। এ কথা কেন বলছো না যে দেবকী আর বাসুদেবের কারণে হয়তো আমার উপর রাগ করে আছো? এখন তো স্বয়ং আমি আমার কর্মের জন্য লজ্জিত। বোন তো বোনই হয়ে থাকে মহারাজ, আর বন্ধু বন্ধু। যদি আপনি ওদের সামনে গিয়ে নিজে দুহাত বাড়িয়ে দেন, তখন ওরা ওদের সমস্ত পুরনো দুঃখ ভুলে যাবেন। তুমি বিশ্বাস করো? হ্যাঁ মহারাজ। কিন্তু কোনো উপহার তো নিয়ে যাওয়া উচিত ওদের জন্য অক্রূর। এমন কোনো উপহার যা দেখেই ওই দুজন খুশিতে আত্মহারা হয়ে যাবে। এমন কোন উপহার হতে পারে মহারাজ? আকাশবাণী তো এটাই ছিল, তাই না, যে দেবকীর অষ্টম পুত্রের হাতেই আমার মৃত্যু হবে। এখন বিধাতার সঙ্গে তো আমি যুদ্ধ করতে পারবো না। আমি এভাবে বেঁচে থেকে করবই বাকি। আমি আমার বোন দেবকী আর বন্ধু বসুদেবের জীবনে শুধু অন্ধকার এনে দিয়েছি। আমি এমন জীবন চাই না অক্রূর। আমি দেবকী আর বসুদেবের অষ্টম পুত্রের উপহার নিয়ে ওদের কাছে যেতে চাই, আর ওই দুজনের সামনে আমার ভাগ্নিকে বলবো, বৎস, আমায় হত্যা করে নিজের কর্তব্য পালন করো। এই শুভ কাজে তোমাকে আমায় সাহায্য করতেই হবে বন্ধু। তাই হবে মহারাজ। আমি এটাই চাই যে তুমি আমার এই শুভ বার্তা নিয়ে নন্দগ্রামে যাও, আর আমার ভাগ্নে কৃষ্ণকে আমার কাছে নিয়ে এসো। কিন্তু নন্দরাজ যদি ওকে না আসতে দেন মহারাজ? নন্দ তোমার কথা অমান্য করবে না বন্ধু। আমার পক্ষ থেকে ওদের সবাইকে ধনুর্যজ্ঞের জন্য আমন্ত্রণ করো। যথা আজ্ঞা মহারাজ। মহামন্ত্রী, আজ্ঞে মহারাজ। আমার ভাগ্নে বৎস কৃষ্ণকে স্বাগত জানাতে গজ আর মল্ল তৈরি করাও। ও অন্তত দেখুক যে ওর মামা কংস ওকে কতটা ভালোবাসে। যথা আজ্ঞা মহারাজ। মহাভারত।